নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি পিউ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা চলো শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের রথের দিন, উল্টো রথের দিন। এই যে এখন বাজে সকাল ছটারও একটু আগে, ধরো ছটার সময় উঠে যে ভাত বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই কাজে যাবে। অনেক দিন ধরে ভাবছি এরকম একটা ব্লগ বানাবো, যে সকাল থেকে কী করি আমি। না, আমি রান্না আমার করা লাগে না, আমার শাশুড়ি মাই রান্না করে, কিন্তু আজকে আমি উঠেছি। ওনার শরীরটা ভালো না, তাই দেখো এদিকে রান্না মাছের ঝোল করেছি, কালকে রাতে একটু ডাল ছিল, ডাল। আর এদিকে চলো রান্না করে এসে দেখো বিছানো সব, বিছানা এদিকে বিছানো, এদিকে আমার ছেলে দুষ্টুমি করছে। আবার ওদিকে বাইরে প্রচণ্ড মেঘ পড়েছে, মানে দেখো মনে হচ্ছে না যে রাত হয়ে গেছে, কিন্তু দরজা জানলা দেওয়া বলে এরকম মনে হচ্ছে। আর বাইরে প্রচণ্ড মেঘ, বৃষ্টি হচ্ছে, দেখো এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, এই যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকালবেলায়। তোমাদের দাদাভাই চলে গেছে, সকালে কাজ বাজ হয়ে গেছে। এরপরে ওরা এখন খাওয়াবো, ভাত খাওয়ানোর পরে তারপর দেখো আমি ওকে আবার, ওর ঘট আছে একটা, সেই ঘটে আমার কাছে কটা পয়সা, খুচরো পয়সা ছিল, ওই ঘরটা ওকে দেওয়া হয়, ও ফেলছে ঘটে পয়সা আরে। তারপরে আমি এবার রেডি হয়ে গেছি একটু ভিডিও বানাবো বলে, ওই যে দুটো ঝুঁটি দেখেছো, দুটো ঝুঁটি দিয়ে ভিডিও বানিয়েছি। আর এই ঘটে পয়সা ফেলার পরে দেখো ঘরটাকে নিয়ে যাও কতক্ষণ, প্রায় 10 মিনিটের যুদ্ধ করেছে, মানে নিয়ে যেতেই পারছে না, ঘরটাকে তোলার চেষ্টা করছে, তুলতে পারছে কিন্তু হাঁটতে পারছে না, টাল সামলাতে পারছে না। ঘরটার মানে বেশি ভরেনি, হাফ ভরেছে, তারপরে ওজন না, ও ছোটো মানুষ তো তুলতে পারে না, তারপরে চেষ্টা করছে তোলার। এখানে ভয়েসটা আমি দিতে পারিনি, ওর ভয়েস শুনলে বোঝা যেত যে ওর কতটা কষ্ট হচ্ছে এটা তুলতে। তাও আমি বলছি যে আমার কাছে দে, আমি নিয়ে যাই, আমাকে দেবে না, ওই যে বায়না, ওই দেখো পড়ে যাচ্ছে, তারপর নেওয়া লাগবে। এরপর দেখো আমরা শুয়ে রয়েছি, সকালবেলা মানে খাওয়ার পরে ঘুম পাচ্ছে, ইঁদুরটা দৌড়ে গেল। মানে আমি একবার ভিডিও করতে পেরেছি, 3-4বার গেছে এরকম দৌড়ে দৌড়ে, ওইখান থেকে আসে আমাদের। আর আমি শুধু ভাবছি যদি পাখার উপরে পড়ে তোর কাজ শেষ হয়ে যাবে, কিন্তু পড়ে না কোনো দিনই, ও ওইখান থেকেই যাওয়া আসা করে, ওই যে ওখান থেকে আসে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর দেখি না আর আসছে না, যেটা বন্ধ করেছি। এরপরে দেখো তারপরে আবার এটার মধ্যে কী ছিল, ম্যাগি ছিল, ম্যাগির পরে মানে নেই, শেষ হয়ে গেছে। তারপরেও বাটি এত ভালো খায় ম্যাগি। এরপরে যে বাবা এসেছে, বাবা আবার ঘটে পয়সা, এটা হচ্ছে পরের দিনের ভিডিওটা, এর মধ্যে অ্যাড হয়ে গেছে। যাই হোক, এটা ওকেও দিয়েছে, রোজই কম বেশি 2 টাকা 4 টাকা করে দেয়, ঘটে ফেলায় রেখে দিয়েছে, ওকে ফেলতে যে ফেলছে, ঘটে পয়সা ফেলছে। তারপরে এটা আমি ফেলে দিলাম, ও ফেলতে পারছিল না বলে, এই কয়েনটা একটু বড়, তারপরে ওগুলো ফেলতে বললাম, তা ফেলছিল, একটা একটা করে ফেলতে বলছি, ফেলছিল। তারপরে বাবা দিয়ে দেখছে উঠে যাচ্ছে গিয়ে, তারপরে আর বসবে না, আর পয়সা ফেলবে না, বাবার সাথে যাবে। এই এখন দেখো এই যে বাবা 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 করছে, বাবা যাচ্ছে, আর পয়সা ফেলবে না, না আর ফেলবে না, হয়ে গেছে। এরপরে আমাদের এখানে বিকালবেলায় হনুমান এসেছিল, দেখো ওই বাচ্চা হনুমানটা আলাদা হয়ে গেছে, এই হনুমানটা মানে অনেক ছোট বাচ্চা হনুমানটা। এখানে দেখো লবণ খাচ্ছিল, তারপর ওই দোকান, পাশে মুদিখানা দোকান, ওই দোকানে উঠে গেছিলো। আমরা অনেকে অনেক কিছু খেতে দিয়েছে, তারপরে খেয়েছে, তাও মা বাবার থেকে আলাদা হয়ে গেছে। আর পায়ে মনে হয় কামড়েছে কুকুর, আমাদের পায়ের কুকুরগুলো হেবি মানে প্রচুর বদমাইশ, কামড়ে দিয়েছে মনে হয় পায়ে, হাত পুরো দেখো যে পাটায় ব্যথা। কিছুক্ষণ বসে চলে গেছে, তারপরে বেশিক্ষণ ছিল না, দেখো। তারপরে দেখো দিচ্ছে, আর খাবে না, তো পেট ভরে গেছে। তারপরে ওই বাড়িতে চলে গেছে, ওই বাড়িতে সামনে বাড়ি একতলা, এই বাড়িটাতে চলে গেছে। তারপর অনেক দূরে চলে গেছে, আর ভিডিও বানাতে পারিনি। এরপরে হচ্ছে বিকালবেলা, এটা হচ্ছে বিকালবেলার আমাদের রথ টানতে বেরিয়েছে, মানে উল্টো রথ তো আছে, সোজা রথের দিন তো আমি বাপের বাড়ি ছিলাম, এর জন্য উল্টো রথ একবারে যা এই ভিডিওটা করেছি, যার জন্য। তারপরে দেখো সবাই এই বাড়িতে যাচ্ছে, মানে ওইদিকে আর 2টো বাড়ি ঘুরে এসছে, আমার একটু লেট হয়ে গেছে আসতে, তাই এটা তোমাদের বাড়ি, মানে এটা আমাদের বাড়ির দিকে আবার ফিরছে, এই বাড়িতে যাবে। এই বাড়িতে আবার ছেলে দেখো যেতে মানে নেমে গেছে, কোলে থাকবে না, ও আমার কোলে, আমি যখন ভিডিও বানাচ্ছি কোলে ছিল। তারপরে নিচে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে প্রথমে যেতে চাইছিল না, ভয় পাচ্ছিল। তারপরে আমি বললাম চলো, তারপরে দৌড় দেখো আর কি ও যে আনন্দ করেছে, মানে প্রচুর আনন্দ করেছে। আর শুধু নাচ কাকে বলে, রথ টানবে নাচ করবে এখানে সবাই, যে দেখো। তারপরে চলে এসেছি আমাদের বাড়ির সামনে, সবাইকে দিল। তারপরে এই বাড়িতে একা একা যাবে, একা একা। বলছি কোথায় যাচ্ছে, সেই জঙ্গল ফঙ্গল কোনো কিছু ইসে করছে না, ও যাবে দাদাদের সাথে। তারপরে আমাদের বাড়িতেও এসেছিলো, এদিকে এখানে আসতে বলছে, সবাই বলছে যাও ওখানে ফটো তোলা হবে, তাও কনফিউজ হয়ে গেছে, তাও একজনে এক এক রকম বলছে, তো তাও গেছে এখানে, যে ঠাম্মুর কাছে এই কাজটা চেয়েছে, কাজ দেয়নি, রাগ হয়ে লাস্টে চলে গিয়েছে। দেখো মানে ছবি তুলবে না, রাগ হয়ে গেছি।
এইটুখানি পুচকে যে কত রকম রাগ ঢং আছে তোমরা বিশ্বাস করবে না। এই দেখো এখনকার বাচ্চা কাচ্চা সব এরকমই। এরপরে আমাদের বাড়িতে চলে এসেছে, দেখো ওই শুয়োপোকাটা কি স্পিডে যাচ্ছে, দৌড়াচ্ছে। তো ভিডিও করে নিলাম। আর এই দেখো আমাদের বাড়িতে এসেছে সবাই। এখানে এটা অন্য রথ, আরও 2জন এসেছিলো আগে, 2 দল। চলো, আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা উৎসাহই আমাকে অনেক অনেক উৎসাহ করে, মানে একটা লাইক দিয়ে। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। টাটা।